আজকে আমি এই ব্রাইডাল লুকটা ক্রিয়েট করেছি, তো তোমরা প্লিজ এই লুকটা দেখো আর স্কিপ করো না। স্কিপ করলে হয়তো কী কী দিয়েছি হয়তো বুঝতে পারবে না। আর চলো স্টার্ট করি। তো প্রথমে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে টোনার। আর টোনার দেওয়ার পরে হচ্ছে দিচ্ছি আমি নিউট্রেজেনা ময়েশ্চারাইজার, যেটা অয়েলি স্কিন অ্যান্ড ড্রাই স্কিনের জন্য দুটোই ভালো। দিয়ে আমি হচ্ছে ভালোভাবে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর একটা কথা বলি, এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ হচ্ছে, সেহেতু প্রথম কাজের সময় একটু ভয় ভয় লাগে। আর এটাই তারপরে আমি হচ্ছে ব্রুটাকে ড্র করে নেব। আর মোটামুটি ব্রুটাকে ড্র করে নিয়েছি। দেখো, ব্রু ড্র করার পরে আমি দিচ্ছি কনসিলার। এবারে কনসিলারটা ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নেব। নিয়ে আমি হচ্ছে একটা মানে এবারে আমি আইয়ে হচ্ছে কালার দেব, ঠিক আছে। তো এখানে আমি ফার্স্টে দিয়েছি ব্রাউন কালার। আর এটা যেহেতু সাদা আর লাল পাড় দিয়ে শাড়ি হচ্ছে, সেই কারণের জন্য আমি খুব হালকার উপরে একটা মেকআপ করব। আমি মেকআপটা বেশি কিন্তু ডিপ করব না। তো আমি ব্রাউন কালারটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে কাট করছি। আর আমি কাটটা করে নেওয়ার পরেই হচ্ছে আমি কালার দেব। আর আমি কি কি কালার দিচ্ছি তোমাদেরকে বলে দিচ্ছি। তো কনসিলারটা দেওয়ার পরে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ড্যাব ড্যাব করে নিচ্ছি। আর ড্যাব ড্যাবটা আগে করে নেওয়া খুব দরকার। এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি হালকা একদম একটু লাল আর হচ্ছে কমলা মিশিয়ে এই কালারটা দিয়েছি। লাল আর কমলা মিশিয়ে, আর তার সামনে দিয়েছি হচ্ছে আমি একটা হোয়াইট কালার, যাতে আইটা খুব সুন্দর লাগে। আর তোমরা বলো যে আই কালারটা কেমন হয়েছে। এরপরে আমি দিয়ে দিয়েছি আইলাইনার। আর দেখো, আইটা আমি খুব হালকার উপরে দিয়েছি। এবারে এবার আমি দেব প্রাইমার। তো আমি প্রাইমারটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। প্রাইমারটা আর ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে, কারণ স্কিনের উপরে প্রাইমারটা ভালো করে বসলে কিন্তু ভালো মেকআপটা হয়। তো এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে অরেঞ্জ কারেক্টর। যেখানে যেখানে স্পট আছে, ব্ল্যাক স্পট আছে, সেখানে আমি দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি ক্রিম বেস দিচ্ছি। আমি এটা ক্রাইলনের ডার্মা প্যালেটটা ইউজ করছি। তো আমি ভালোভাবে এটাকে আমি এক সাইড করে হচ্ছে অ্যাপ্লাই করবো, আর এক সাইড করে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে নেব। এরপরে আমি দিচ্ছি হচ্ছে কনসিলার। হাইলাইটিং এরিয়াতে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কনসিলারটাকে অ্যাপ্লাই করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে ড্যাব ড্যাব করে নেবে, নাহলে কিন্তু বসে গেলে ভালো হয় না। তো তারপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে কন্ট্রোরটা দেব। মোটামুটি তোমরা যাই ইউজ করো না কেন, তখন হচ্ছে সঙ্গে সঙ্গে হচ্ছে ড্যাব ড্যাব করে নেবে। আর ড্যাব ড্যাব যদি না করো না, তখন জিনিসটা বসে গেলে কিন্তু ভালো হয় না। এরপরে হচ্ছে আমি লুজ পাউডার ইউজ করে নিচ্ছি। আর আমি লুজ পাউডার ইউজ করছি ল্যাকমি রোজ গোল্ডের হচ্ছে লুজ পাউডারটা ইউজ করছি। আর ল্যাকমি রোজ গোল্ডের খুবই ভালো, কম দামের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট, যেটা বলা যেতে পারে। আর আমি হচ্ছে এবারে ক্রিম কন্ট্রোরগুলো করে নিয়েছিলাম। এবারে আমি হচ্ছে পাউডার কন্ট্রোর করব। আর দেখো, আমি হচ্ছে পাউডার কন্ট্রোর করে নিচ্ছি। এবারে আমি হচ্ছে নোজ কন্ট্রোরটা করছি। আর নোজ কন্ট্রোর আমার করা হয়ে গেছে। এবারে আমি হচ্ছে ব্লাশারটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। হালকা হালকা করলে সবথেকে ভালো লাগে, বেশি ডিপ না দিলেও হয়। তো এবারে আমি মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে। আর মেকআপ করার আগেই হচ্ছে আমি ক্রিম্পিংটা করে রেখেছি। আর সবসময়ের জন্য মেকআপ করার আগে ক্রিম্পিংটা করে রাখা ভালো। তো আমি ক্রিম্পিংটা করে রেখেছিলাম। এবারে আমি ভাগ করে আমি পেছনেরটা পপ করে ফোলাবো, সেই জন্য আমাকে হচ্ছে ব্র্যাক ব্রাশটা করতে হবে।
আর চলো দেখাই আমি কেমন করে ব্র্যাক ব্রাশ করি। আর আমি পিছন দিকে ব্র্যাক ব্রাশ করছি, তারপরে হচ্ছে আমি হেয়ার সেটিং স্প্রেটা দিয়ে দিচ্ছি। আর বৌদিকে বলছি যে তুমি একটা চুল ধরো, নাহলে প্রবলেম হয়। দেখো আমার পাপটা রেডি হয়ে গেছে, তো বলো আমি পেছনের ওটা আমার কেমন হয়েছে। আর আমি এটা ব্রাইডাল খোপা করব, আর ভাবছি সামনে থেকে একটু লাইন্স মতন করে দিই, কারণ লাইন্সগুলো দেখতে খুবই সুন্দর লাগে লাইন্স দেখতে। আর সেই এবারে বান লাগিয়ে দিয়েছি, এবারে বান লাগিয়ে দিয়ে আমি গার্ডার দিচ্ছি। তা তোমরা যদি এই হেয়ারস্টাইলের টিউটোরিয়ালটা দেখতে চাও তো বলো, তো আমি এইটা পোস্ট করব। তাহলে তোমরা যদি কমেন্টে বলো যে এই হেয়ারস্টাইলটা তোমরা দেখতে চাও, তাহলে আমি এই হেয়ারস্টাইলটা তোমাদেরকে আবারও করে দেখাবো যে এটা আমি কীভাবে হেয়ারস্টাইলটা করলাম। তো আমার চুলটা এখন লাস্টের পথে, আমার চুল বাঁধাটা পুরো হয়েই গেছে। এই একটা দুটো ক্লিপ মারলে আমার চুল বাঁধাটা কমপ্লিট হয়ে যাবে। আর শুধু এইদিকে চুলটা একটু বাকি ছিল, যেটা আমি ঘুরিয়ে এবারে বেঁধে দিচ্ছি। আর এবারে যেটা আমি করছি কলকা, আর কলকাটা করে নিই। কলকাটা করে নেওয়ার পরে শাড়িটা পরে মানে শাড়িটাকে পরানোর পরে হচ্ছে আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। আর তোমরা বলো যে এই ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো কলকাটাকে আমি করি। তো এটা হচ্ছে মানে প্রথমবার কারোর কপালে কলকা করছি, তো হাতে মানে খুবই ভয় লাগছিল, তো তাও কমপ্লিট করলাম। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর দেখো শাড়ি পরানোটাও কেমন হয়েছে একটু জানিও তোমরা। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, আর যাতে সবার ফার্স্টে নোটিফিকেশন মানে ভিডিওগুলো তোমরাই পেয়ে যাও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, এতটা সাপোর্ট করার জন্য।